এক সময় অন্ধকারে এই পুরনো কলকারখানায় অদ্ভুত কিছু ঘটনা ঘটত। শুনেছিলাম এই কারখানাটি ছিল একটি পুরনো বিস্কুট ফ্যাক্টরি, যার দেওয়ালগুলোতে কালো কালো ছবি ঢাকা ছিল এবং বাতাসে ধূলিকণা, বালি ও ধোঁয়া মিশিয়ে পুরোপুরি পরিবেশকে দূষিত করে রেখেছে। স্থানীয় লোকেরা বলতো রাতের বেলায় এই কলকারখানায় কিছু অদৃশ্য শক্তি কাজ করে, যা কেউ দেখতে পায় না, কিন্তু সবাই তা অনুভব করতে পারে। আমার নাম সালেম আর আমার বন্ধুর নাম সালেমন। আমরা এই বিস্কুট কারখানাতে সিকিউরিটি গার্ডের কাজ পেয়েছি। আজ আমাদের প্রথম দিন। আরে সালেম, এই কারখানাকে দেখে কেমন একটা অদ্ভুত মনে হচ্ছে রে ভাই। আরে তুই নতুন কাজ করতে এসেছিস তো, তাই তোর এরকমটা মনে হচ্ছে। আমি কত কলকারখানায় সিকিউরিটি গার্ডের কাজ করেছি। কারখানায় কিছু জিনিসপত্র চুরি হয়, কেউ ঘোরাফেরাও করে। তাকে যদি আমরা ধরতে পারি তাহলে আমরা হয়ে যাব লাখপতি, বুঝলি ভাই? এইসব কথাগুলো বলার পর আমি ও সালেমন এই বিস্কুট ফ্যাক্টরির ভিতরে চলে যাই। রাতে ডিউটি শেষ করার পর আমরা আরেকবার চেক করে দেখে নিলাম চারিদিকে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর আমরা নিজেদের বিছানায় চলে আসি ঘুমানোর জন্য। রাতে আমরা যখন ঘুমিয়ে যাই বিছানায়, তখন ঠিক 1 ঘন্টা মতন পর আমার বন্ধু সালেমন আমাকে ডাক দেয়। এ সালেম, সালেম ওঠ, সামনে দেখ রে ভাই। সেই রাতে কারখানার পরিবেশগুলি পুরোপুরি পাল্টে যেতে লাগলো। মেশিনগুলো একা একা চলতে শুরু করলো, অথচ কোনো শ্রমিক সেই মেশিনগুলোকে দিয়ে কাজ করাচ্ছিল না। অন্ধকারে শোনা যায় হালকা পায়ে হেঁটে চলার শব্দ। তারা চোখেও দেখতে পেল। আমরা দেখতে পেলাম একটি পুরনো মেশিনের কাছে একটি কালো রঙের মূর্তি বসে রয়েছে। মূর্তিটির চোখগুলো ঝলসানো সাদা রঙের, আর তার চারদিকে একটি ঠান্ডা বিপজ্জনক বাতাস ছড়িয়ে পড়ল। আমি আর সালেমন এইসব দেখে ভয়ে কাঁপতে লাগি। এই কারখানা থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য দ্রুত দৌড়াতে থাকি। দৌড়াতে দৌড়াতে আমরা কোনো গ্রামের পাশে পৌঁছে সেইখানটায় আমরা জ্ঞান হারিয়ে ফেলি। পরের দিন সকালে আমাদের যখন জ্ঞান ফেরে, আমরা ওই গ্রামের পাশেই পড়ে রয়েছি। আমি, আমার বন্ধু, আমাদের কাছের এক খুব চেনা পরিচিত মৌলানার কাছে আমরা যাই। ঘরে আছো নাকি মৌলানা সাহেব? আমি সালেম বলছি। হ্যাঁ,
আমি বাড়িতে আছি, তোরা ভেতরে আয়। জানো হুজুর, একটা কথা তোমাকে বলবো। তোকে কিছু বলতে হবে না, আমি সব কিছু জানি। তোরা যেখানটায় কাজ করিস সেখানটায় এক ভয়ঙ্কর জিন বাস করে। তাহলে হুজুর, কিভাবে ওই দুষ্ট জিনকে তাড়াবো? কিছু তো উপায় বলো আমাদেরকে। তোরা যেই কারখানায় কাজ করিস সেই কারখানার উল্টো সাইডে একটা কবর আছে। ওই কবর থেকে মাটি আর পাশে একটা ছোট চারা গাছ আছে, সেটা আমার কাছে নিয়ে আয় তাড়াতাড়ি। মৌলানার কথাগুলো শুনে আমি ও আমার বন্ধু সালেমন কবরের উপর থেকে মাটি ও পাশে থাকা ছোট চারা গাছটা আনতে যাই। কিছুক্ষণ পর আমরা ওই মাটি ও চারা গাছ মৌলানা সাহেবকে দিয়ে দিই। তখন মৌলানা একটি তন্ত্র করতে লাগে। মৌলানা তন্ত্রমন্ত্র দিয়ে ওই জিনটাকে আহ্বান করে। ওই জিনটা খানিকক্ষণ পরেই মৌলানার সামনে এসে উপস্থিত হয়। কেন তুই ওই কারখানায় আছিস? আর সাধারণ মানুষকে কেন বা তুই ভয় দেখাস? আমাকে বল তুই। আমিও ওই কারখানার সাধারণ একজন কর্মচারী ছিলাম, কিন্তু ওই কারখানার মালিক তার আয় বাড়ানোর জন্য আমাকে মেরে ওই কারখানার উল্টো সাইডে পুঁতে দেয়। আমার বা কি দোষ ছিল বলো? আমি কাউকে ভয় দেখাতে চাই না। আমার সাথে কি কি ঘটনাগুলো ঘটেছে তা সবাইকে আমি জানাতে চাইছিলাম। তোর শেষ ইচ্ছা আমাকে বল তুই। তখন ওই জিনটা বলতে থাকে, আমাকে একটা নারী দাও, সেই নারীকে আমার দুনিয়ায় নিয়ে যাব। এটা হবে না, অন্য কিছু তোর খোয়াইশ আছে তো সেটাই বল আমাকে। আমাকে একটা মাছ দাও। তখন ওই মৌলানাটা বলল আমাকে আর সালেমনকে অনেকগুলো কাঁচা মাছ নিয়ে তার কবরের উপর রেখে দিতে। তখন আমি ওর সালেমন গিয়ে মার্কেট থেকে কাঁচা মাছ নিয়ে এসে ওই কবরের উপর মাছগুলোকে রেখে দিই। তখন ওই মৌলানাটা জিনটার দুনিয়ায় জিনকে পাঠিয়ে দেয়, আর সেখান থেকে কোনো দিন যেন এ দুনিয়ায় না আসতে পারে তার জন্যও সেই মৌলানারা তার ব্যবস্থাও করে দেয়। তবে থেকে ওই কারখানায় আর কোনো অদ্ভুত কোনো ঘটনা ঘটতে দেখা গেল না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে প্রেস করে দিবেন। আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।